কোরবানি তো চলে গিয়েছে। কোরবানির মাংস দিয়ে আমি আজকে কাবাব তৈরি করব। তো কাবাবটা কিভাবে তৈরি করি চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ছোট্ট রেসিপি নিয়ে। তো এখানে আমি বিফ নিয়েছি, হাড় এবং চর্বি ছাড়া, এটাকে একটু ছেঁচে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম, একদম পানিটাকে ঝরিয়ে নিতে হবে। তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণ, আর এখানেই তো সয়া সস দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ। একটু ভিনেগার দিয়ে দিব। আমি এখানে টক দইটা ব্যবহার করিনি, আমার টক দইটা বরফ হয়েছিল, তাই আমি এখানে ভিনেগারটা ব্যবহার করেছি। এখানে কাবাব মশলা দিয়ে দিলাম, যার যার টেস্ট অনুযায়ী এবং ঝাল অনুযায়ী খেতে হবে। এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আর আমি ঘরে যে একটা মশলা তৈরি করেছি গরম মশলা, সেখান থেকে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন। আমি কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু আমি ঝালটা কাবাবে বেশি খেতে পছন্দ করি। আর এই তো আমার মরিচটা কম হয়েছিল, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি একদম ভালো মতো ম্যারিনেট করে এটাকে কয়েক ঘন্টার জন্য রেখে দিব। যতটা ম্যারিনেট করা যায় সম্ভব চেষ্টা করবেন। মিনিমাম 1 দিন হলে তো বেশি ভালো হয়, এটা একদম মানে নরম হয়ে যাবে। আর এর সঙ্গে যদি পেঁপে বাটা দেয়া যেতে পারে একদম খোসাসহ, সেটা তো আরও সফট হয়ে যাবে। তো আমার টক দইটা ডিপ ফ্রিজে ছিল, তাই আমি দিতে পারিনি। এটা যেহেতু আমি একদম মানে আমার মনেই ছিল না টক দইয়ের কথা। তো কোনো ব্যাপার না, আপনারা টক দইয়ের বদলি পেঁপে বাটাও দিতে পারেন, তাহলেও নরম হয়ে যাবে। আর এখানে আমি দুপুরের জন্য একটু শাক ভাজি করব, লাউ শাক ভাজি যেটা। তো এর জন্য শাকটাকে ধুয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি বাগার দেওয়ার জন্য এখানে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই তো বাগার দিয়ে দিলাম, আর লবণ দিয়েছি স্বাদ মতো। বেশ, আর কিছুই না। এই তো আমার শাক ভাজি রেডি। আর শুকনো মরিচ ছাড়া আমার শাক ভাজি একদমই জমে না। তো শাক ভাজি রেডি। আর টমেটো ডাল রান্না করেছিলাম, সাথে ছিল এই তো কাবাব। এখন আমি গরম গরম কাবাবটা সরিষার তেলে ভেজে নিব। আর তেলটা যেহেতু আমি প্রথমে বিফের সঙ্গে দিয়েছি, এখানে আমি পরিমাণটা একটু কম নিয়েছি ভাজার জন্য। তো আপনারা চেষ্টা করবেন একটু কম নেওয়ার জন্য। আর এখানে অবশ্যই চেষ্টা করবেন কয়লা ব্যবহার করার জন্য, তাহলে একটা স্মোকি ফ্লেভার আসবে কাবাব থেকে, যেটা আমরা বাইরে হোটেলে খেয়ে থাকি। তো আমার কয়লাটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি দিতে পারিনি। তো এখানে যদি কয়লাটাকে একটু আগুনে পুড়িয়ে সামান্য একটু তেল দিয়ে এটার ভিতরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেন এই কাবাবের সঙ্গে, কাবাবটা হয়ে যাওয়ার পরে তখন কিন্তু একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। তো আমি এখন দুপুরের খাবার শুরু করে দিয়েছি। তা এই ফাঁকে আমি একটু বিফটাকে একটু ভেজে নিব, এখন দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন আমার। আর কিছুটা আমি রেখে দিব রাতে খাবার জন্য। তো এই তো এটা থেকে কিন্তু এখন পানি ছেড়ে দিবে। আর এই তো খাবার শুরু করে দিলাম। এখানে শাক ভাজি দিয়ে টমেটো ডাল রান্না করেছিলাম ধনেপাতা দিয়ে, কাঁচামরিচ দিয়ে। তো আমি কিন্তু এই যে কাগজি লেবু যেটা, সেটা দিয়ে আমার খেতে খুব বেশি ভালো লাগে। কাগজি লেবুটা আমার, এটার যে স্মেলটা সেটা আমার খুব বেশি ভালো লাগে কাগজি লেবুর। তো শাক দিয়ে ভাতটা খাচ্ছিলাম, আর সাথে মাংসটাও ভেজে নিচ্ছিলাম। কাবাবটা আমার খুব বেশি ভালো লাগে আর খেতেও ইচ্ছে করছিল, তাই একটু ভাবলাম আজকে কাবাবটা তৈরি করি আর সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই তো কাবাবটা আমি একটু ভাজা ভাজা করে নিব, এই যে এরকম একটা কালার চলে আসবে, তারপর আমি নামিয়ে ফেলবো। কাবাব খেতে তো আমরা অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে থাকি, একটু কষ্ট হবে, একটু কষ্ট তেমন না। আমি তো দেখিয়ে দিলাম আমি কিভাবে করেছি। আমার কাছে এগুলো কাজ করতে তেমন বেশি কষ্ট মনে হয় না, তবে নিজের হাতে কাজগুলো করলে একটু বেশি আমার কাছে ভালো লাগে, কারণ আমি নিজের মতো করে একটু পরিষ্কার করে কিভাবে কি করব আমার বুদ্ধি দিয়ে আমি করে নেই। তো আমি আমার মতো করেই এই কাবাবটা রেডি করেছি, আপনারা আপনাদের মতো চাইলে করে নেবেন। তবে খেতে কিন্তু খুব বেশি টেস্ট ছিল, যদিও আমি রাতে খেতে পারিনি। আমি একটু বাইরে গিয়েছিলাম আমার এক রিলেটিভের বাসায়। তো সেখানে গিয়েছি, আস্তে আস্তে অলমোস্ট আমার মেয়েরা এবং আমার হাজব্যান্ড এগুলো শেষ করে ফেলেছে। তো কোনো ব্যাপার না, আবার একদিন রান্না করে ফেলবো।